ভদ্র বেশি শয়তান, উল্টা রাস্তা দিয়ে চলাচল করে, যাদের জন্য বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়। আপনার ওন্নাটা টান দেন, ওন্নাটা পিছনে চলে যাচ্ছে চেনের মধ্যে। গোসল করাই দিছে না তোমারে? তুমি ময়লা বাড়াইছো, আম্মু দিব মায়ের। দেখি গিয়ে কেউ আছে কিনা। আসসালামু আলাইকুম, কি অবস্থা বলো? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভাবতেছিলাম যে আবারও ডেইলি ব্লগ করে স্টার্ট করবো। তো যার জন্য আজকে 2 ফেব্রুয়ারি শুক্রবার থেকে স্টার্ট করলাম, যে শুক্রবার জুম্মার দিন একটা ভালো একটা দিন। উপরে প্লেন যাচ্ছে, পর কথা বলতেছি। তো যার জন্যই আজকে শুক্রবার দিন সকাল সকাল উঠে আছো। এখন আমি উপরে যাব ছাদে। ট্রেনগুলো 1 বছর আগে কুমিল্লা মেগা ক্যাম্পিংয়ের রোদ্রে মানে বের করছিলাম। সো ভাবতেছি একটু রোদ্রে দেই, জানি না কি অবস্থায় আছে না আছে। সো যাবো গিয়ে ট্রেন রোদ্রে দিয়ে দেন নিচে আইসা এখন আবার গোসল করতে হবে না, অলরেডি বাজে 12:30। তো চলুন উপরে চলে যাই। কি করছো এতক্ষণ? বাচ্চা বাড়ির সব হচ্ছে গিয়ে এটার ভিতরে ঢুকছে। চলো নামাজ টামাজ করে আসছি। এখন খুব ক্ষুধা লাগছে, কারণ এগুলা গুছাতে গুছাতে অনেক টাইম লেগে গেছে। এই যে বাবা লিটকে বয়ে আছে। না মা গরম, বাবা অনেক গরম মা। হ্যাঁ এই যে তুমি লাল হয়ে গেছে, আয় হায়। এই যে লাল হয়ে গেছে চেহারা, আয় হায়। গোসল করাই দিছে না তোমারে? তুমি ময়লা বাড়াইছো, আম্মু দিব মায়ের, দিব তোমার মায়ের। যাই এখন আম্মু আইব, খাওয়া দাওয়া করবো। অনেকদিন ধরে ব্লগ করতেছি, কেমন কেমন জানি লাগতেছে। কি খাইবা? পোলাও। কেন রাঁধছে? আম্মু। দাঁত কোকলা কড়াইছে দাদি কই খাবি? আগে আগে বাইসে জেল মলা ফলা মাঠে গপরো কমন আনতেছ তো। চলে গেছিলাম দোকানে। সো আইসা দেখি টেন এখনো বলতে কিছুই গুছায় না, এটি এখন আবার গুছাইতে হইতেছে। সো একটা গুছাইছি আর একটা গুছাইতেছি, আর বাবাই ঘুমাইতেছে, যার জন্য এখন আবার ওই বাসা যেতে হবে। তো যার জন্য আমি একটু তাড়াতাড়ি চলে এলাম। তো এগুলো গুছায় ওদেরকে নিয়ে আবারও যাবো। হ্যাঁ, যেহেতু 16 তারিখ আসতেছি, কুমিল্লা দেখা হবে ভাইয়ের লোকদের সাথে। সো মেগা ক্যাম্পেইনে চোখ রাখুন। इस वॉलीबॉल गेम में आगे से एक बॉल आती है और इस प्लेयर को बॉल को अपने हाथ में बॉक्स में हाय 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 ए रानी ये सुनो तो देखो মেন তো ঢালা দে এই যে টেন্ট মেন তো সবই সুগা দিয়েছিলাম, কিন্তু এই ব্যাগটার অবস্থা খুব খারাপ। ব্যাগটা এখন এই যে ওয়াশ করতেছে, কারণ লাগবো পরশু দিনটা। ব্যাগটা তো যে ক্যাম্পিংয়ে লাগবে, এর লেগে একটু মেরা দিল। শেষমেশ আমরা ব্যাগও ওয়াশ করা শুরু করছি না? একটু ভালো করে দিও।
সেন্টার দেখে কি হয়েছে, মাঝে মধ্যে নিজেরটাও সার্ভিস করতে হয়। ফুড রেস্টটা লাগাইছিলাম কিন্তু ক্লাম ভাঙিয়া যাইতেছে, যার জন্য এখন ক্লামটা খুলে ফেলাইতে হবে। আর আমার এখানে প্রচুর পরিমাণে নয়েজ, ওয়াশিং মেশিন চলে, নাটটা লাগাই দাও। হয় চেন্নাই একটু মোবিল দিয়ে দিও। তো বাইকটা প্রায় 9,000-এর কাছাকাছি হয়ে গেছে। ও 8,984। বাইকটা 10,000-এ রিভিউ করবো, ভাবছিলাম 5,000-এ করবো, বাট 5,000-এ তো তেমন চালানোই হয় নাই, 10,000-এ করবো। আর ওই যে ভাইয়ার বাইক ফালায় রাখা, তো দেখলাম চেনটাও পরিষ্কার, ভাবলাম একটু ক্লিক করে নেই। মাস্টার যতটুকু পরিমাণ টানা যায় নিজের বাইকটার একটু ফ্রেশ করে রাখার ট্রাই করি, বাট সময়ের স্বল্পতার ব্যাপারে ওই জন্য পারি না, সারাদিনে তো ব্যস্ত থাকি। চেন ওয়াশ হয়েছিল, এখন একটু পানি দিয়ে ক্লিন করে দিতেছি, যেহেতু কেরোসিন মারা হয়েছে। বাট বাইক তো 2-3 দিন পর পরই ওয়াশ হয়। সেখান থেকে যাবো একটু আম্মার বাসায়, তারপরে বের হবো, কই যাই না যায় এখনও ঠিক করি নেই, বাট যেহেতু রেগুলার কন্টিনিউ করার ট্রাই করতেছি, সো এরকমই আসবে ব্লগগুলো। অবশ্যই সবাই সাপোর্ট করবেন আর সবসময় পাশে থাকবেন। কি কয় তোরে? অলরেডি বাজে হচ্ছে 8:10। আজকে একটু তাড়াতাড়ি ক্লোজ করা হচ্ছে, কারণ হচ্ছে আজকে ফ্রাইডে, যে জন্য একটু কাস্টমার একটু কম। ফ্রাইডেতে আমরা সচরাচর কাজ থাকেই, কিন্তু আজকে এইবার একটু কম, এই উইকটাতে কেমন জানি একটু কাস্টমার কম হয়ে গেছে। যাই হোক, সবাই এখানে আছে, যাবো আমার বাসায়, ফোন দিচ্ছে সবাই, খাবার দাবারের আয়োজন হচ্ছে। বাকিটা এই যে ল্যাপটপ নিয়ে যাচ্ছি, দোকানেই ছিল, এডিট করতে হবে আজকে থেকে। তো যাই, চলুন। অবশেষে বাইক নিয়ে একটু বের হইলাম। সো সামনে লাদাখের ফ্ল্যাগটা লাগা দিছি। আজকে যখন ব্যাগগুলো বের করলাম, তখন দেখলাম এটা ব্যাগ থেকে বের হইলো, ভাবলাম যাক অ্যাটলিস্ট একটা স্মৃতি তো আছে সাথে। লাদাখের বাইকটা না হয় নাই, ভিডিওগুলোও দেখাইনি আপনাদের, বাট একটা স্মৃতি আমার কাছে রয়ে গেল। যাই হোক, হোয়াটএভার, সামনে আগায় যাই, বাকিটা দেখা যাক কই যাওয়া যায় না যায়। ফ্রাইডেতে খুব বেশি একটা বের হই না, খুব অল্প সময়ের জন্য বের হই। এখন বর্তমানে সব থেকে বের হয়ে কোথাও যাওয়া হয় না, বাসায় থাকা হয়, কারণ সারাদিন শপে থাকার পরে শরীরে আর এনার্জিতে কুলায় না, যার জন্য বের হইলাম। অনেক দিন পর আপনাদের সাথে কথা বলতেছি এই সিচুয়েশনে, ক্যামেরার মাধ্যমে। সে জানি না কেমন লাগতেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা রেগুলার ভিডিও চান অবশ্যই সেটাও জানাবেন। তাহলে আপনারা যদি ইন্সপিরেশন না দেন, তাহলে কিভাবে আবার স্ট্রাগল করব? স্ট্রাগলের জন্য তো অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দিতে হবে। সবাই সাপোর্ট দেবেন আশা করি। এই সময়টা বের হইলে প্রচুর পরিমাণে জ্যাম পাওয়া যায়, এই জ্যামগুলো থেকে। আর এই যে আছে কিছু ভদ্রবেশী শয়তান উল্টা রাস্তা দিয়ে চলাচল করে, যাদের জন্য বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়। তো এদের কারণেই বড় ভালো অ্যাক্সিডেন্ট হয়, যেগুলো নাকি তারা বোঝে না, রং সাইড দিয়ে যারা চলাচল করে। তো যারা আমার ভিডিও দেখতেছেন ভাই, অবশ্যই আপনারা জানেন আমার কিন্তু রং সাইড থেকে এসে গাড়ি একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট করছিল, রং সাইড দিয়ে এসে মেরে দিয়েছিল আমাকে। তো যারাই নাকি চলাফেরা করেন রাস্তায়, চেষ্টা করবেন যেন রং সাইড দিয়ে না চলাচল করার। আপনি যদি আপনার লেনটা মেনটেন করে রাখেন, তাহলে কিন্তু আপনার জন্যই ভালো হয়। তো অবশ্যই চেষ্টা করবেন অলওয়েজ আপনার লেন মেনটেন করে চলার। এই যে আপু, আপনার ওন্নাটা টান দেন, ওন্নাটা পিছনে চলে যাচ্ছে চেনের মধ্যে, কাপড়টাও সেই জিনিসগুলো অবশ্যই সাবধানতা মেনটেন করতে হবে, মানতে হবে। যারা এই নাকি বাইকে চলাচল করেন, যারা আমার মতো ফ্যামিলি নিয়ে রাইড করবেন, রাইড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার পিছনে পিলিয়ন যিনি আছে, যদি সাইড হয়ে বসে এক সাইড হয়ে, যেন তার কাপড়গুলো এক সাইডে গুছায় আনে, না হয় বড় সড়ো অ্যাক্সিডেন্ট কিন্তু হতেও পারে। যা ঘুরতে কাজগুলো শেষ করে এখন যেতেছি একটু বনানি, দেখি গিয়ে কেউ আছে কিনা। সবাই লাইটের প্রতি একটা অন্যরকম আকর্ষণ, লাইট থাকলে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে যায়।
বনানীতে। সো যার জন্য মনে করলাম যে যাই একটু লোনলি সময় কাটায় আসি। সো ঢাকা শহরের মধ্যে লোনলি সময় কাটাতে গেলে একটু নদীর ধারে বা ঠান্ডা হাওয়া বাতাস খাইতে হবে। ঠান্ডা হাওয়া বাতাস খাইতে হলে হয় হাতের ঝিল যাইতে হবে, না হয় 300 ফিট বালু নদীর ধারে যাইতে হবে। সো বালু নদীর ধারে হাওয়াটা এখন আমার জন্য একটু টাফ, তাই ভাবলাম একটু হাতির ঝিলের দিকেই যাই। এটার মধ্যে থেকে চার দেখা যায়। কালকে ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম, বাসায় গিয়ে তাড়াতাড়ি ঘুমায় পড়ছি। আর হাতির চলে যাওয়ার সময় গোপ্রোর চার্জ তো শেষ হয়ে গেছে। So, এই ভিডিওটা এই পর্যন্ত থাকছে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। So, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। স্টিল দেন রাইড হার্ড রাইড সেফ ফায়ার। আসসালামু আলাইকুম।